মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। অশ্বত্থামার ব্রহ্মশিরকে নিবারণ করো অর্জুন, না হলে ভয়ানক বিপদ উপস্থিত হবে পার্থ। দ্রোণাচার্যের ওই পাপী পুত্রকে আজ যদি যুদ্ধে বধ না করতে পারেন, তাহলে এখানেই প্রায়োপবেশনে প্রাণ ত্যাগ করব। আমার এই অস্ত্র অব্যর্থ, এর আঘাতে উত্তরার গর্ভ নাশ ঘটবেই। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। ক্ষতবিক্ষত দুর্যোধনের অনুমতিক্রমে এবার অশ্বত্থামার অভিষেক ঘটল। পাণ্ডবগণকে নিধন করার ব্রত গ্রহণ করে পঞ্চভ্রাতার শিবির অভিমুখে গমন করলেন তিনি। তাঁর এই ভয়ানক কাণ্ডের সহায় হয়ে এলেন স্বয়ং মহাদেব। শিবের তেজে বলিয়ান হয়ে অবদ্ধ অশ্বত্থামা এবার হাতে তুলে নিলেন এক ভয়াল খড়গ। তাকে বাধা দেওয়ার মতো শক্তি এখন আর কারণ নেই। এবার কি ঘটবে? মূর্তিমান যমের মতো অশ্বত্থামার হাতে ধৃষ্টদ্যুম্ন এবং পাঞ্চাল সৈন্যগণের নিধনের পর পাঞ্চাল শিবিরে সেই অভিশপ্ত রাত্রিটা চরম আতঙ্কে অতিবাহিত হল। পঞ্চপাণ্ডব কিন্তু এই ঘটনাস্থল থেকে বহু দূরে অবস্থান করছিল। সেই রাত্রে তারা কেউই শিবিরে ছিল না। কৃষ্ণের পরামর্শে উন্মুক্ত আকাশের নিচে নদী তীরে সেই রাত্রি যাপন করেছে সাত্যকী এবং পঞ্চপাণ্ডব। আতঙ্ক, হত্যা, রক্তপিয়াসী রাত্রিদেবী কালী এবং কালান্তক অশ্বত্থামার কোনো সংবাদই তারা জানে না। দুর্যোধনের পরাজয় এবং কুরুক্ষেত্র যুদ্ধে বিজয়ের সঙ্গে সঙ্গে অসংখ্য আত্মীয় এবং পরিজনের নিধনের যন্ত্রণা তখনও তাদের বক্ষস্থলে বিষাদের সঞ্চার ঘটিয়ে চলেছে। ভীম ভিন্ন অপর কোনো পাণ্ডবই জয়ের আনন্দ উপভোগ করতে পারছে না। প্রভাতে মৌন চোখে নদীর অবিরাম প্রবাহের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল যুধিষ্ঠির। ঠিক সেই মুহূর্তে বহু দূর পথ উজিয়ে প্রাণপণে ছুটে এলো ধৃষ্টদ্যুম্নের সারথি। তার পায়ে পায়ে কুরুক্ষেত্রের ধুলি উড়ে আকাশ বাতাস ছেয়ে ফেলেছে। আতঙ্কে এবং দুশ্চিন্তায় সারথির দু চোখ বিস্ফারিত হয়ে আছে। সে তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে করতে ছুটে আসছে। মহারাজ যুধিষ্ঠির! মহারাজ যুধিষ্ঠির! মহারাজ! মহারাজ, আমাকে রক্ষা করুন! মহারাজ, আমাকে রক্ষা করুন! সারথি, কি হয়েছে তোমার? এমন উদ্ভ্রান্তের মতো ছুটছো কেন? তোমার রথ এবং অশ্ব ফেলে তুমি পায়ে হেঁটেই বা আসছো কেন? সেনাপতি ধৃষ্টদ্যুম্ন কুশলে আছেন তো সারথি? বড় বিপদ মহারাজ, বড় বিপদ! আমাকে রক্ষা করুন মহারাজ, আমাকে রক্ষা করুন! এসো সারথি, এসো, এখানে উপবেশন করো। তোমার কোনো ভয় নেই। দেখো, এখানে মহাবীর সাত্যকী, বীরশ্রেষ্ঠ অর্জুন, প্রভূত বলশালী ভীমসেন, ধনুর্বিদ্যা বিশারদ দুই কনিষ্ঠ পাণ্ডব সকলেই উপস্থিত রয়েছেন। আমাদের আশ্রয়ে রক্ষক একান্ত শহীদ কৃষ্ণ স্বয়ং রয়েছেন। তাহলে তোমার কিসের ভয় সারথি? তুমি এখানে নিশ্চিন্তে উপবেশন করো সারথি। তোমার আতঙ্কের কারণ আমাদের কাছে ব্যক্ত করো এবার। ধৃষ্টদ্যুম্নের সারথির মুখ থেকে বিগত রাত্রের সমস্ত ঘটনা শুনল পঞ্চপাণ্ডব। পাণ্ডবগণকে না পেয়ে দ্রৌপদীর সন্তানদের নিধন করেছে অশ্বত্থামা, এই সংবাদটা যেন বজ্রের মতো
যুধিষ্ঠিরের বুকে এসে বিঁধল। সেই ঘটনার আকস্মিক আঘাতে নিদারুণ শোক করতে করতে ভূমিতে পতিত হল যুধিষ্ঠির। শিখণ্ডীর সঙ্গে একমাত্র তারাই যে বীর বিক্রমে সেই কালান্তক অশ্বত্থামাকে রুখতে প্রয়াস করেছিল, সেই কথা শুনে একযোগে গর্বে এবং দুঃখে অধীর হয়ে উঠল জ্যেষ্ঠ পাণ্ডব। নিজের সন্তান হারানোর যন্ত্রণায় কাতর যুধিষ্ঠির বিলাপ করতে লাগল। হায় হায়, এ কি বিপর্যয় ঘটে গেল! আমাদের যে মহাবীর পুত্রগণ ভীষ্ম, কর্ণ, দ্রোণের মতো মহীরুহের আঘাত হাসি মুখে সহ্য করে গেল, তারা শেষে অশ্বত্থামার হাতে বীরগতি লাভ করল। ধনী বণিকগণ যেমন সমুদ্র অতিক্রম করে এসেও অসতর্ক হয়ে নদীতে ডুবে যায়, এই ঘটনাও যেন সেরকমই। আমাদের ইন্দ্রতুল্য রাজপুত্রগণ সকলেই স্বর্গে গেছেন আমরা জানি, কিন্তু দ্রৌপদীর কি হবে? পাঞ্চালীর কথা ভেবেই আমি অধিক কাতর হয়ে পড়ছি। কি হবে দ্রৌপদীর? মহারাজ, শান্ত হন মহারাজ। আপনাকে দেখেই আমরা শোক নিবারণ করব। এখন আপনি যদি এমন শোকাকুল হয়ে পড়েন, তাহলে সমগ্র জগৎ শোকে মুহ্যমান হয়ে যাবে মহারাজ। অনুরোধ করি শান্ত হন। অনুজ নকুল, তুমি উপপ্লব নগরে গমন করো ভ্রাতা। সেই হতভাগ্য পাঞ্চালীকে এখানে নিয়ে এসো। তার সঙ্গে অন্যান্য মাতৃগণও এখানে আসুন। তাদের অন্তিম অবলম্বনকে একবার সচক্ষে দেখে যান তারা। যথা আজ্ঞা জ্যেষ্ঠ ভ্রাতা, আমি এখনই প্রস্থান করছি। অর্জুন, ভীম, সহদেব এবং সাত্যকীর সঙ্গে এবার পাণ্ডব শিবিরে গমন করল যুধিষ্ঠির। সেখানে তাদের পুত্র, পৌত্র এবং অন্যান্য সুহৃদ যোদ্ধাগণের ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ দেখে শোকে অচেতন প্রায় হয়ে গেল সে। অর্জুনের দিকে তাকিয়ে জ্যেষ্ঠ পাণ্ডব আকুল হয়ে বলতে লাগল, যোদ্ধাগণ ভীষণ যুদ্ধে পরাজিত হতে হতেও জয়লাভ করে, কিন্তু আমরা জয়ী হয়েও পরাজিত হয়ে রইলাম। এই নিদারুণ শোকের উপশম কোথাও কি আছে? মহারাজ, শোক করবেন না। ক্ষত্রিয় ধর্ম অনুসারেই আমাদের পুত্রগণ বীরগতি প্রাপ্ত হয়েছে। তারা সকলেই স্বর্গে গমন করেছে, এ কথা আপনি জানেন মহারাজ। একজন ক্ষত্রিয়ের জীবনে সেটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আপনার মতো প্রাজ্ঞ মানুষ যদি এভাবে শোক করেন, তাহলে সাধারণ ভীরু দুর্বল অসহায় মানুষের কি হবে মহারাজ? উঠুন মহারাজ, উঠুন। শোক করবেন না, ধৈর্য ধারণ করুন। যুধিষ্ঠিরের আদেশে নকুল এবার দ্রৌপদী সহ অন্য নারীগণকে নিয়ে আসতে উপপ্লব্য নগরে যাত্রা করল। কুরুক্ষেত্রে পাণ্ডব শিবিরে এসে তার পঞ্চপুত্র, 2 ভ্রাতা এবং অন্য সুহৃদদের ছিন্ন ভিন্ন শরীর দেখে শোকে আকুল হয়ে কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে গেল দ্রৌপদী। চেতনা ফিরলে পুনর্বার সেই একই শোকাবেগে উচ্চস্বরে রোদন করতে লাগল সে। শোকাকুল এবং মূর্ছিত প্রায় পাঞ্চালীকে সান্ত্বনা দান করতে এবার সামনে এলো ভীমসেন। শোকসন্তপ্তা পাঞ্চালীকে ভূমি থেকে ধরে তুলল সে। উচ্চকণ্ঠে কাঁদতে কাঁদতে দ্রৌপদী এবার যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে বলল, মহারাজা যুধিষ্ঠির, আপনি আপনার গোত্রধর্ম পালন করেছেন। আপনার পুত্র, পৌত্র এবং সম্বন্ধীদের যমকে প্রদান করেছেন। এবার শান্তিতে রাজ্য ভোগ করুন রাজা। আপনার ভাগ্য এখন আপনার সহায় হয়েছে। এখন আর কোনো পুত্রকে আপনার প্রয়োজন হবে না মহারাজ। শ্রুতসেন, শ্রুতকর্মা, শতানিক কিংবা
ওই সিংহতুল্য বীর অভিমন্যুকে আপনার আর প্রয়োজন নেই রাজা। তাদের তাদের আর নাই বা স্মরণ করলেন। তোমার পুত্রগণ সকলেই স্বর্গে অধিষ্ঠান করছে পাঞ্চালী। তাদের জন্য শোক করো না, নিজের মনকে শান্ত করো কল্যাণী, শান্ত করো। শুনুন মহারাজ, দ্রোণাচার্যের ওই পাপী পুত্রকে আজ যদি যুদ্ধে বধ না করতে পারেন, তাহলে এখানেই প্রায়োপবেশনে প্রাণ ত্যাগ করব। পাণ্ডবগণ, আপনারা শুনে রাখুন, আমার প্রতিজ্ঞা কিন্তু অটল। হয় আপনারা দ্রোণ পুত্রকে বধ করবেন, না হলে আমি এখানেই এইভাবেই প্রাণ ত্যাগ করব। পাঞ্চালী, সংযত হও, আমার কথা শোনো। তুমি এখন তোমার পুত্র এবং ভ্রাতার শোকে আকুল হয়ে আছো। তোমার মনে তোমার নিয়ন্ত্রণ নেই। দ্রোণাচার্যের পুত্র এখন গহন বনে প্রবেশ করেছে। তার সঙ্গে যুদ্ধ করলে সচক্ষে সে যুদ্ধ তুমি কি করে দেখবে? রাজা, আমি শুনেছি অশ্বত্থামার মাথায় একটি মণি আছে। সেই পাপাত্মাকে বধ করে তার মণিটি আপনি স্বয়ং মস্তকে ধারণ করে আসুন রাজা। সেই দৃশ্য দেখতে পেলে তবেই আমি জীবন ত্যাগ থেকে বিরত হব। অশ্বত্থামা তার প্রাপ্য শাস্তি পাবে কৃষ্ণা। প্রায়োপবেশনের সংকল্প ত্যাগ করো তুমি। মহাবল ভীমসেন, এই সংকট থেকে আপনি আমাকে ত্রাণ করুন। যেমন করে দুষ্ট কীচকের হাত থেকে আমাকে রক্ষা করেছিলেন, যতগৃহ থেকে আপনার ভ্রাতাগণকে উদ্ধার করেছিলেন, ঠিক তেমন করেই এই পাপী অশ্বত্থামাকে বধ করুন বৃকোদর। তবেই আমি সুখী হব। না হলে আমাকে আর জীবিত দেখতে পাবেন না ভীমসেন, পাবেন না। তুমি শোক করো না পাঞ্চালী। ওই পাপাত্মা অশ্বত্থামা পাতালে গিয়ে আত্মগোপন করলেও আমার হাত থেকে সে নিষ্কৃতি পাবে না। ভ্রাতা নকুল, তুমি আমার সারথি হও। আমি এখনই অশ্বত্থামাকে বধ করতে যাচ্ছি। নকুলকে সারথি করে ভীমসেন এবার অশ্বত্থামাকে বধ করতে অগ্রসর হল। প্রবল ক্রোধে, ঘৃণায় এবং শোকে তার দু চোখ থেকে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। অদৃশ্য শত্রুর প্রতি নিজের বিশাল গদাটি উত্তোলন করে রথে দণ্ডায়মান ভীমসেনকে নিয়ে তীব্র বেগে ছুটে যাচ্ছে নকুল। রথের অশ্বগুলি যেন ভূমি স্পর্শ করছে না। নকুল এমনভাবে রথ চালনা করছে যেন মনে হচ্ছে তার অশ্বগুলি উড়ন্ত। শিবির ত্যাগ করে ভীমসেন অশ্বত্থামার অন্বেষণে প্রস্থান করার পরই কৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, ভীমসেন একা চলে গেলেন যে? আপনার সর্বাপেক্ষা প্রিয় ভ্রাতা একাকী বিপদের অভিমুখে চলে গেলেন, আর আপনি ওর সঙ্গে গেলেন না যে? ওর যদি কোনো বিপদ ঘটে? ভীমসেন এর আগে বহু যক্ষ রক্ষ দানব রাক্ষসকে একাকী নিধন করেছে কৃষ্ণ। কুরুক্ষেত্রের রণাঙ্গনেও আমাদের সকলকে ত্রাণ করেছে ভীমসেন। অশ্বত্থামা যতই শক্তিমান হোক না কেন, ভীমের যোগ্য সে কিছুতেই নয়। সে কারণেই তস্করের মতো নিশীথকালে শিবিরে প্রবেশ করেছিল অশ্বত্থামা, যাতে ভীম এবং অর্জুনের সঙ্গে তাকে যুদ্ধ করতে না হয়। তবে না গোবিন্দ, না, আজ ভীমের হাত থেকে অশ্বত্থামা কিছুতেই বাঁচতে পারবে না। আমি জানি সেটা। না মহারাজ, আপনার এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। আপনি কি জানেন, দ্রোণাচার্য তার পুত্রকে যে ব্রহ্মশির অস্ত্র দান করেছিলেন, তাই সমগ্র পৃথিবী দগ্ধ করে ফেলতে পারে। কিন্তু পুত্রের প্রতি অত্যাধিক স্নেহের বশে ব্রহ্মশির দান করলেও দ্রোণ বুঝেছিলেন যে চপলমতি অশ্বত্থামা সে অস্ত্রের সঠিক প্রয়োগ কখনোই ঘটাবে না। তার নিষেধ সত্ত্বেও আপন প্রতিহিংসা চরিতার্থ করতে সে ব্রহ্মশির সে যে কোনো মানুষের উপর প্রয়োগ করতে পারে। আপনারা বনবাসী হওয়ার পরে অশ্বত্থামা দ্বারকায় আমার কাছেও এসেছিল মহারাজ। তোমার কাছে? কেন গোবিন্দ? তার কি কোনো বিশেষ চাহিদা ছিল? ছিল মহারাজ। ব্রহ্মশির আমাকে দিয়ে সে আমার থেকে
সুদর্শন চক্র নিতে এসেছিল। সুদর্শন? কি বলছো গোবিন্দ? তোমার সুদর্শন চক্র নিয়ে অশ্বত্থামা কি করবে? আমার সমান শক্তিমান হবে সে। ওই ব্রহ্মশিরের বিনিময় নয়, আমি স্বতঃস্ফূর্তভাবে সুদর্শন দিতে চেয়েছিলাম তাকে, কিন্তু 2 হাত দিয়ে ধরেও সেই সুদর্শন চক্রকে স্থানচ্যুত করতে পারেনি অশ্বত্থামা। অর্জুন বলরামের মতো মহাবীরও যে কথা ভাবতে পারেননি, ওই মূঢ় ব্রাহ্মণ কত অনায়াসে তা ভেবে ফেলল। তাই বলছি মহারাজ, অশ্বত্থামা প্রতিহিংসাপরা, দুরাত্মা। এমন মানুষের হাতে ব্রহ্মশির অস্ত্র থাকা মানে জীবজগতের সমূহ বিপদ। তার ক্রোধ থেকে ভীমসেনকে রক্ষা করতেই হবে। ব্রহ্মশির অস্ত্রের ব্যবহার অর্জুনেরও জানা, সেই অস্ত্রের অধিকার তারও রয়েছে, কিন্তু অর্জুনের তপস্যা আর আত্মসংযম তাকে প্রতিশোধকামী করে তোলেনি। বিপন্ন মানব জাতির ওপর এই অস্ত্র প্রয়োগের অভিঘাত সম্পর্কে জানে অর্জুন, তাই বরাবরই সে সংযত। কিন্তু অর্জুন যতখানি সংযত, অশ্বত্থামা ততটাই আগ্রাসী। সুতরাং তাকে নিয়েই কৃষ্ণের দুশ্চিন্তা অনেক বেশি। গরুড়ধ্বজ রথে অর্জুন এবং যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে বায়ুবেগগামী রথে ভীমসেনের উদ্দেশ্যে যাত্রা করলেন কৃষ্ণ। ক্ষণকালের মধ্যেই ভীমসেনের রথ দৃষ্টিগোচর হল। সেই রথকে অনুসরণ করে কৃষ্ণ এবার গঙ্গা তীরে এসে উপস্থিত হলেন। সেখানেই এক আশ্রমে ঋষিগণের সঙ্গে বসে আছে কৌপিনধারী অশ্বত্থামা। আমি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসও সেইখানেই রয়েছি। ব্রাহ্মণপুত্র অশ্বত্থামাকে আমি আশ্রয় দান করেছি। অশ্বত্থামার সকল গাত্রে ঘৃত লেপন করা, কুশের কৌপিন ধারণ করে সে আত্মগোপন করেছিল। অশ্বত্থামাকে দেখেই ধনুর্বাণ হাতে ধাবিত হল ভীমসেন। এবার কৃষ্ণার্জুন, যুধিষ্ঠির এবং ভীমকে সম্মুখে দেখে আতঙ্কে নীল বর্ণ হয়ে গেল অশ্বত্থামা। তাদের বিনাশের জন্য একটি তৃণ হাতে নিয়ে জ্বলন্ত দৃষ্টিপাত করল সে। পাণ্ডবগণ বিনষ্ট হোক! যুধিষ্ঠির, ভীম, অর্জুন সহ 5 পাণ্ডব এবং তাদের সুহৃদ কৃষ্ণের বিনাশ ঘটুক। হে তৃণ, তুমি কালান্তক যমের মতো অগ্নিপিণ্ড হয়ে দেখা দাও। অর্জুন, ওই দেখো, ওই তৃণখণ্ডটি অগ্নিময় ব্রহ্মশির অস্ত্র হয়ে উঠছে। এই অস্ত্র এখনই সমগ্র পৃথিবীকে দগ্ধ করে দেবে। তুমি দ্রোণ প্রদত্ত দিব্য অস্ত্র এখনই নিক্ষেপ করো অর্জুন। সেই অস্ত্র দ্বারা অশ্বত্থামার ব্রহ্মশিরকে নিবারণ করো অর্জুন, না হলে ভয়ানক বিপদ উপস্থিত হবে পার্থ। অশ্বত্থামার, আমাদের সকলের এবং অন্যান্য প্রাণীর মঙ্গলের জন্য আমি প্রার্থনা করছি। আমার অস্ত্র দ্বারা অশ্বত্থামার অস্ত্র নিবারিত হোক। সকল দেবতা, ব্রাহ্মণ এবং গুরুজনকে প্রণাম করে আমি ব্রহ্মশির নিক্ষেপ করছি। অর্জুন, অশ্বত্থামা, এ কি করলে তোমরা? তোমাদের উভয়ের এই অস্ত্র ক্ষেপণে চারিপার্শ্বে প্রলয় অগ্নি প্রজ্বলিত হয়ে উঠেছে, দেখতে পাচ্ছ না? তোমাদের পূর্বে অন্য কোন মহারথী মানুষের ওপর এই অস্ত্রের প্রয়োগ ঘটাননি। তোমরাই প্রথম এমন মহাবিপজ্জনক ঘটনা ঘটালে। কেন কেন করলে তোমরা? দুজনে দিগ্বিজয়ী বীর হয়েও তোমরা এতখানি দায়িত্ব জ্ঞানহীন কাজ কেন করলে? মহর্ষি ব্যাসদেব, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ব্রহ্মশির অস্ত্রের প্রয়োগ আমি ঘটাইনি। অশ্বত্থামার ব্রহ্মশির অস্ত্র যাতে জগতের অকল্যাণ না ঘটায়, তাই তাকে নিবারণ করার জন্য আমার ব্রহ্মশির প্রয়োগ করেছি ভগবান। মানব জাতির এবং এই সৃষ্টি সংসারের মঙ্গল করুন প্রভু। তোমাদের অস্ত্র এখনই তোমরা প্রত্যাহার করো বৎস, তা না হলে এখনই সৃষ্টির বিনাশের লগ্ন ঘনিয়ে আসবে। আর সেই বিনাশের জন্য তোমরা দুজনেই দায়ী থাকবে পুত্র। আমার প্রতি কুপিত হবেন না মহর্ষি ব্যাস, আমাকে ক্ষমা করুন। আপনার আদেশে আমি আমার ব্রহ্মশির অস্ত্র এখনই প্রত্যাহার করে নিচ্ছি।
এবার চোখ বন্ধ করে দাঁড়ালো অর্জুন। করজোড়ে আপন মনে মন্ত্রোচ্চারণ করতে লাগলো সে। অর্জুনের নিক্ষেপ করা ব্রহ্মশির অস্ত্র ধীরে ধীরে নির্বাপিত হল। অগ্নিস্ফুলিঙ্গ নিভে গিয়ে শান্ত হল তার অস্ত্র। কিন্তু অর্জুনের মতো ব্রহ্মচর্য, তপস্যা, ত্যাগ, তিতিক্ষা, নিদ্রাজয় ইত্যাদি পুণ্যকর্মের সঙ্গে অশ্বত্থামার কোনো সম্পর্ক কখনো তৈরি হয়নি। অর্জুনের মতো সাধনার দ্বারাও কোনো দিব্যাস্ত্র অর্জন করেনি সে, বরং পিতা দ্রোণের পুত্রস্নেহ তাকে দিব্যাস্ত্রের অধিকারী করে তুলেছিল। সুতরাং অধিকার লাভ করলেও দিব্যাস্ত্র লাভের কোনো যোগ্যতা তার নেই। ফলে অশ্বত্থামা তার অস্ত্র প্রত্যাহার করতে পারল না। বিষণ্ণ হয়ে সে বলল, আমি পাপ করেছি ভগবান। আমি জানি আমি পাপ করেছি। ভীমসেনের ভয়ে ব্রহ্মশির নিক্ষেপ করেছি আমি। এই অস্ত্র ব্যতীত পাণ্ডবগণকে বধ করা যাবে না আমি জানি। অথচ এই পৃথিবীতে কুরুক্ষেত্রের পরে দুর্যোধনকে অন্যায়ভাবে হত্যা করার পরে পাণ্ডবগণের আর বেঁচে থাকার কোন অধিকার আছে বলে আমি মনে করি না মহর্ষি। পাণ্ডবগণের প্রতি তোমার ক্রোধের জন্য সমগ্র মানব জাতিকে কেন বিপন্ন করতে চাইছ অশ্বত্থামা? অর্জুন আপন অস্ত্র প্রত্যাহার করে নিয়েছে, এবার তুমিও তোমার অস্ত্রকে সংবরণ করো। এই অস্ত্র সংবরণের শক্তি আমার নেই প্রভু, আমি নিরুপায়। অর্জুন কিন্তু তোমার নিধন কামনা করে এই ব্রহ্মশির প্রয়োগ করেনি, তোমার অস্ত্র নিবারণের জন্যই করেছে। পাণ্ডবদের সঙ্গে তোমার প্রত্যক্ষ কোনো বিবাদ নেই অশ্বত্থামা। তুমি তাদের গুরুপুত্র, অর্জুনের মিত্র। তুমি তাদের রাজ্য রক্ষা করা তোমার কর্তব্য অশ্বত্থামা। তুমি কি নিজের প্রাণ রক্ষা করতে চাও না? আমি জানি ভগবান, ধৃষ্টদ্যুম্ন বধ, দ্রৌপদীর পঞ্চপুত্রকে বধ এবং এই ব্রহ্মশির অস্ত্র প্রয়োগের অপরাধে পাণ্ডবগণ আমার প্রাণ নাশ করতে পারে। প্রাণ ভয়ে আমি অত্যন্ত ভীত হয়ে আছি মহর্ষি, অত্যন্ত ভীত হয়ে আছি। তোমার প্রাণ রক্ষার একটি মাত্র উপায় রয়েছে। তোমার মাথার যে মণিটি আছে, পাণ্ডবগণকে সেটা দান করো অশ্বত্থামা। এর পরিবর্তে তারা তোমার প্রাণ দান করবেন। মহর্ষি, আপনার আজ্ঞা আমার অবশ্য পালনীয়। পাণ্ডব এবং কৌরবগণের সংগ্রহে যত মণি মুক্ত রয়েছে তাদের মিলিত মূল্যের চেয়েও এই মণি অধিক মূল্যবান। এটি ধারণ করলে সকল ভীতি থেকে নিস্তার লাভ করা যায়। এই মণি আমি যুধিষ্ঠিরকে দান করব। কিন্তু ভগবান, আমার ব্রহ্মশির প্রত্যাহার করতে পারবো না, তা আমার পক্ষে অসাধ্য। ব্রহ্মশিরকে অন্য কোনো লক্ষ্য অভিমুখে চালিত করতেই হবে। কিন্তু কোন লক্ষ্যে চালাবে তোমার ব্রহ্মশির? কোনো আসন্ন প্রসবা পাণ্ডব নারীর গর্ভে এই অস্ত্র নিক্ষেপ করব আমি। ও বেশ, তাই করো। আমার এই ব্রহ্মশির আমি অভিমন্যু পত্নী উত্তরার গর্ভ লক্ষ্য করে নিক্ষেপ করলাম। এক ব্রতধারী ব্রাহ্মণ অর্জুনের পুত্রবধূ উত্তরাকে আশীর্বাদ করে বলেছিলেন যে কুরুবংশের ক্ষয় হওয়ার সময় উত্তরায় গর্ভ সঞ্চার হবে এবং গর্ভস্থ সেই শিশুটি অক্ষয় হবে। তুমি পক্ষপাত করো না কেশব, অবশ্য তাতে কোনো ক্ষতি হবে না। আমার এই অস্ত্র অব্যর্থ, এর আঘাতে উত্তরার গর্ভ নাশ ঘটবেই। তোমার অস্ত্রের আঘাতে উত্তরার গর্ভস্থ সন্তান পরীক্ষিতের মৃত্যু হবে, এ কথা সত্য। কিন্তু জেনে রাখো অশ্বত্থামা, সেই সন্তানকে আমি পুনরায় জীবিত করে তুলব। আমার বাক্যের অন্যথা ঘটবে না অশ্বত্থামা। এইবার অন্তত আপনার সমস্ত পক্ষপাত ব্যর্থ হবে কেশব। পাণ্ডবগণের কোনো প্রতিনিধি আর এই পৃথিবীতে থাকবে না।
আমার অস্ত্রকে এই বিশ্বের কোনো শক্তি খণ্ডন করতে পারবে না। কৃষ্ণ, কোনো শক্তি খণ্ডন করতে পারবে না। তুমি আমার শক্তি দেখতে চাইছো অশ্বত্থামা? তবে দেখো, উত্তরার গর্ভে সেই মৃত শিশু পুনরায় জীবিত হয়ে উঠবে। আমি তাকে জীবন দান করব। আমি সেই বালক কৃপাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যার প্রশিক্ষণ নিয়ে 60 বৎসর যাবৎ কুরু রাজ্য পালন করবে। তুমি কাপুরুষ অশ্বত্থামা, গভীর নিশীথে নিদ্রাতুর নিরস্ত্র যোদ্ধাগণকে বধ করে তোমার পাপের কলস পূর্ণ হলো না। এবার এক শিশুকে বধ করতে উদ্যত হয়েছ তুমি। এই মহা পাপের ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। অসহায়, ব্যাধিগ্রস্ত, শোণিত গন্ধি হয়ে 3 সহস্র বৎসর ধরে কোন জনহীন দেশে বিচরণ করবে তুমি। নরাধম, তোমার মতো মহাপাপীর এই হলো যোগ্য শাস্তি। পুরুষোত্তম কৃষ্ণের বাক্য যে অব্যর্থ তা আমি জানি ভগবান। হে মহর্ষি, আপনি আমাকে কৃপা করুন। আপনি ত্রিকালজ্ঞ, অমর, মহাযোগী। আপনি আমাকে আশ্রয় দান করুন মহর্ষি। আপনার এই আশ্রমেই আমি অবস্থান করব। এই গহন বনে আত্মগোপন করে থাকব আমি। কৃষ্ণের প্রবল ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার স্মরণে এলো অশ্বত্থামা। আমার কাছ থেকে অভয় লাভ করার পরে গহন বনাঞ্চলে প্রবেশ করল সে। এদিকে অশ্বত্থামার নিক্ষেপ করা অগ্নিময় ব্রহ্মশির অস্ত্রের প্রকোপে উত্তরার গর্ভ বিনষ্ট হল। আপন গর্ভে অস্বচ্ছ দহন জ্বালার উত্তাপ বহন করে দ্রৌপদীর কাছে এসে হাহাকার করে উঠল উত্তরা। মাতে, এই অসহ্য দহন আর সহ্য করতে পারছি না। আমাকে রক্ষা করুন মাতা, আমাকে শান্তি দান করুন। আমার গর্ভের কোনো ক্ষতি হবে না তো মাতা? স্বামীহীনা, ভাগ্যহীনা নারী একমাত্র সন্তানের শোক পেলে আর কি নিয়ে জীবন ধারণ করবে মাতা? আপনি আমাকে রক্ষা করুন মাতা, রক্ষা করুন। আগুন? এখানে কোনো আগুন নেই তো উত্তরা? তাহলে তুমি এই উত্তাপ কোথা থেকে? অশ্বত্থামা, ওই পাপিষ্ঠ অশ্বত্থামা নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে। তুমি অধৈর্য হও না উত্তরা। তোমার সন্তানের কিচ্ছু হবে না, সে সম্পূর্ণ নিরাপদ থাকবে। মাধব তাকে নিরাপদে রাখবেন। তিনি আসছেন। তুমি শান্ত হও উত্তরা, তুমি শান্ত হও। যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রের পাণ্ডব শিবিরে প্রত্যাবর্তন করলেন কৃষ্ণ। উত্তরার গর্ভস্থ শিশুকে রক্ষা করে তার দহন যন্ত্রণার উপশম ঘটালেন কৃষ্ণ। তারপর অশ্বত্থামার মাথার সেই অত্যুজ্জ্বল মণিটি দ্রৌপদীর হাতে দিয়ে ভীমসেন বলল, পাঞ্চালী, এই দেখো, অশ্বত্থামার মাথার এই মহামণি নিয়ে এসেছি তোমার জন্য। এই মণি তোমার কাঙ্ক্ষিত ছিল। পাপিষ্ঠ অশ্বত্থামার কপালে এই মণির শোভা পেত পাঞ্চালী। এখন সে মণিহীন। জগতে এই মণি আর একটিও নেই পাঞ্চালী, এটি অনন্য। নাও পাঞ্চালী, এই মণি তুমি গ্রহণ করো। এটি হস্তে ধারণ করে সন্তান শোক থেকে আরোগ্য লাভ করো পাঞ্চালী। আপনি আমার শোককে সম্মান করেছেন বৃকোধর। আপনি আমার শোকের মর্ম উপলব্ধি করতে পেরেছেন। আপনি আমাকে রক্ষা করেছেন ভীমসেন। সন্তানহীনা মাতাকে রক্ষা করেছেন আপনি। স্মরণ করো পাঞ্চালী, কৃষ্ণ যখন সন্ধি কামনায় হস্তিনাপুরে গমন করার উদ্যোগ করেছিলেন, তুমি তখন তাকে বলেছিলে যে তোমার পতি, পুত্র, ভ্রাতা
কেউ নেই। পাঞ্চালী, যুদ্ধে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি, দুঃশাসনের রক্ত পান করেছি, পাপী দুর্যোধনকে বধ করেছি, আর ওই অশ্বত্থামাকেও জয় করেছি। তবে সে ব্রাহ্মণ এবং গুরুপুত্র বলে তার প্রাণ নাশ করিনি, কিন্তু সেই পাপীর শক্তি, যশ এবং মান সবই হরণ করেছি আমি। আর এই মণিটি অশ্বত্থামার সর্বস্ব। এটি আজ আমি তোমাকে দান করলাম পাঞ্চালী। এই মণি তুমি গ্রহণ করো। এই মণি যাকে শোভা পায় তাকেই আমি দিতে চাই বৃকোদর। মহারাজ, মহারাজা যুধিষ্ঠির, আপনি এখন সমগ্র বিশ্বের সম্রাট। সকল মানুষ, পশু, পক্ষী, প্রাণীগণ সকলেই আপনার প্রজা। আপনি এই মণির যোগ্য। এই মণি আপনার মস্তকে ধারণ করুন মহারাজ। দ্রৌপদীর অনুরোধে অশ্বত্থামার সেই মণি আপন মস্তকে ধারণ করল যুধিষ্ঠির। ধর্মরাজের মস্তকে সেই মণি অপূর্ব শোভা বর্ধন করল। অশ্বত্থামার শৌর্য, বীর্য, তেজ এবং শক্তির বিনাশের কথা শুনে পুত্র শোকাতুর জননী দ্রৌপদী এবার শান্ত হল। বিস্মিত যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানালেন, অশ্বত্থামা আপন শক্তিতে এই হত্যালীলা সংঘটিত করতে পারেনি। মহাদেবের রুদ্ররূপের শরণাপন্ন হয়ে পাণ্ডবগণের মহাবলী পুত্রদের এবং ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী সহ মহাবীরদের বিনাশ ঘটাতে সক্ষম হয়েছে সে। কাল কবলিত পাঞ্চালগণ এবং উপপাণ্ডবগণের বিনাশ পূর্ব নির্ধারিত ছিল, সুতরাং তাদের জন্য শোক করা উচিত নয়। বরং অশ্বত্থামার মতো এক মহাপাতকের শৌর্য বীর্যের বিনাশে অধিক আনন্দ লাভ করা উচিত। কৃষ্ণের সান্ত্বনায় পাণ্ডব শিবিরে পুনরায় প্রাণ ফিরে এলো। শতপুত্র এবং তাদের সুহৃদ, স্বজন, পৌত্র প্রমুখ সকলেরই নিহত হওয়ার সংবাদ ধৃতরাষ্ট্রের কাছে এসে পৌঁছল। হস্তিনাপুরের রাজপ্রাসাদে বসে সেই সংবাদ শুনে নীরব হয়ে অশ্রু বিসর্জন করতে লাগল ধৃতরাষ্ট্র। তার গভীর চিন্তা, আকুলতা এবং ভবিষ্যৎ সম্পর্কে অতীব শঙ্কার কথা শুনে এবার ধৃতরাষ্ট্রের কাছে উপস্থিত হল সঞ্জয়। স্থির, অবিচল, কর্তব্যনিষ্ঠ সেই প্রজ্ঞাচক্ষু সঞ্জয় স্নিগ্ধ কণ্ঠে ধৃতরাষ্ট্রকে বলল, মহারাজ, বৃথা শোক করবেন না। আপনার শোককে প্রশমিত করার মতো কেউই আর জীবিত নেই মহারাজ। এই মহাযুদ্ধে 18 অক্ষৌহিনী সৈন্যের মৃত্যু ঘটেছে মহারাজ। পৃথিবীটা আজ বীর শূন্য। এই নিথর স্তব্ধ পৃথিবীটাকে দেখুন মহারাজ, এ আপনার চেয়েও শতগুণ অধিক শোকাকুল। পৃথিবীর নানা প্রান্ত থেকে যে সকল বীর এসে দুর্যোধনের বাহিনীতে যোগদান করেছিল তারা প্রত্যেকে আজ নিহত। সেই সকল মৃত গুরুজন, পুত্র পৌত্রাদির প্রেতকর্ম করানোর উদ্যোগ গ্রহণ করুন মহারাজ। সঞ্জয়, আমি অত্যন্ত মন্দ ভাগ্য সঞ্জয়। আমার পুত্র, পৌত্র, সুহৃদ, গুরুজন সকলেই নিহত হয়েছেন। ভিক্ষার্থীর মতো পথে পথে পরিভ্রমণ করে আমাকে প্রাণ ধারণ করতে হবে সঞ্জয়। এমন বন্ধুহীন, স্বজনহীন পৃথিবীতে প্রাণ ধারণ করার কি বা প্রয়োজন সঞ্জয়? কেন কেন আমার মৃত্যু হলো না? এই জীবন নিয়ে এখন আমি কি করব সঞ্জয়, বলতে পারো? আমার রাজ্য নেই, পুত্র নেই, চক্ষু নেই, আমার তো কিছুই নেই সঞ্জয়।
আমার তো কিছুই নেই। মহারাজ, বিদুর, মহর্ষি ব্যাস, ঋষি পরশুরাম, ঋষি মৈত্রেয়, দেবর্ষি নারদ সকল মহাত্মাই আপনাকে সময়কালে বহু হিতকর বাক্য বলেছিলেন, অনেক সৎ পরামর্শও দিয়েছিলেন। সে সকল কথাকে আপনি গুরুত্ব দেননি রাজন। যদি দিতেন তাহলে এমন দিন আর আসতো না। জানি সঞ্জয়, জানি আমি অত্যন্ত অল্প বুদ্ধি, হীন বুদ্ধি। আমি না হলে কৃষ্ণের কথা অবজ্ঞা করি? কৃষ্ণ তো বলেছিলেন যুধিষ্ঠিরের সঙ্গে সন্ধি করুন মহারাজ, কিন্তু আমি না, না সঞ্জয়, না। এই দুর্ভাগ্যের জন্য আমি নিজেই দায়ী। হায় হায় জ্যেষ্ঠতা তো, হায় দুর্যোধন, গুরু দ্রোণ, কর্ণ, দুঃশাসন সকলকে হারিয়ে আজ আমি ছিন্ন তরুর মতো একাকী উৎপাটিত হয়েছি সঞ্জয়। এ কি মন্দ ভাগ্য আমার! না সঞ্জয়, এই দুঃসহ ফল ভোগ করার মতো পাপ আমি ইহ জন্মে করিনি। হয়তো পূর্ব জন্মের পাপ আমাকে এই জন্মে এক গভীর সুখে নিমজ্জিত করেছে। এই জন্মে আপনার নিজের কোনো অপরাধের কথা স্মরণ করতে পারছেন না মহারাজ? আমি বলছি, আপনার পুত্র দুর্যোধন বয়ঃপ্রাপ্ত এবং মদমত্ত হয়ে উঠলে আপনি কোনো সুহৃদবর্গের কথায় কর্ণপাত করেননি মহারাজ। রাজ্য এবং বিলাস ব্যসনের প্রতি লালসায় কোনো সৎ ব্যক্তিকে আপনার সহায়ক রূপে নিয়োগ করেননি। শুধুমাত্র নিজের বুদ্ধি বলে রাজকার্য পরিচালনা করেছেন আপনি। দুরাত্মা শকুনি, দুঃশাসন, কর্ণ, চিত্রসেনের মতো মন্দবুদ্ধি মানুষের প্রতি আস্থা রেখে নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে এনেছেন মহারাজ। ঠিকই বলেছ সঞ্জয়। প্রথম জীবনে ন্যায়সঙ্গতভাবে চললে পরবর্তীতে আর অনুতাপ করতে হয় না। সেই নীতি বিস্মৃত হয়ে আমি শুধুমাত্র আমার পুত্রের প্রীতির জন্যই কাজ করেছি, অন্য কোনো দায়িত্ব পালন করিনি। পুত্রের সঙ্গে মিলিত হয়ে আপনি লোভের বশে যুধিষ্ঠির রূপী অগ্নিকে প্রজ্বলিত করেছেন। এখন সেই অগ্নিতে আপনার বংশ কীটের মতো দগ্ধ হয়েছে। এর জন্য আপনিই দায়ী মহারাজ, একমাত্র আপনিই দায়ী। সঞ্জয়ের সম্মুখে হাহাকার করতে করতে ধৃতরাষ্ট্র ভূমিশয্যা গ্রহণ করল। কৌরবগণের পরাজয়ের সংবাদ শুনে এবার রাজপুরীতে এসে উপস্থিত হল বিদুর। ধৃতরাষ্ট্রের শয়নগৃহে প্রবেশ করে রাজাকে ভূমিতলে শয়ন করে থাকতে দেখে কোমল কণ্ঠে বিদুর বলল, এ কি মহারাজ, এভাবে ভূতলে শয়ন করে আছেন কেন? আপনি আপনি গাত্রোত্থান করুন রাজা, আত্মসংবরণ করুন। আপনি বিদ্বান, বুদ্ধিমান, শাস্ত্রজ্ঞ। যার জন্ম হয় তার মৃত্যুও ঘটে, এ কথা আপনি জানেন না মহারাজ? সৃষ্টি চরাচর সবই এই কালের অধীন। কালের কাছে কোনো প্রিয় বা অপ্রিয় নেই, সকলকেই সে আকর্ষণ করে। তাহলে তাহলে কিসের জন্য শোক করছেন মহারাজ? কিসের জন্য? সবই তো জানি বিদুর, কিন্তু আমার শতপুত্র, আমার দুর্যোধন। মহারাজ, সকল সঞ্চয়ের ক্ষয় হয়, উন্নতির পতন হয়, মিলনের বিচ্ছেদ হয়। মানুষ অদৃশ্য স্থান থেকে এসে আবার অদৃশ্যে মিলিয়ে যায়। তারা আপনার কেউ নয়, আপনিও তাদের কেউ নন মহারাজ। শোক, ভয়, ক্রোধ এসব তো মূঢ় লোককে বিচলিত করে।
এরা প্রাজ্ঞ মানুষের কিছু করতে পারে না মহারাজ। ধৈর্য অবলম্বন করুন রাজা। যুদ্ধ শেষে আপনার জন্য বহু দায়িত্ব অপেক্ষা করছে যে। সবই তো বুঝি বিদুর, কিন্তু আমার গাত্রোদ্ধার করার মতো শক্তিও আর অবশিষ্ট নেই যে। মহারাজ, শাস্ত্রে যদি আপনার স্থির বিশ্বাস থাকে তাহলে আর শোক কিসের? আপনার যে সুহৃদ, স্বজন, অমাত্যগণ যুদ্ধে নিহত হয়েছেন, ক্ষাত্র ধর্ম অনুসারে সকলেই সম্মুখ যুদ্ধে পরম গতি লাভ করার ফলে স্বর্গে গমন করবেন। এ তো অতি আনন্দের কথা মহারাজ। আপনি শোক করছেন কেন? মৃত ব্যক্তির জন্য শোক করলে তিনি কি প্রত্যাবর্তন করেন? যদি না করেন তাহলে এই বৃথা শোকে কি প্রয়োজন? আপনার সকল সুহৃদ উত্তম লোকে সুখে থাকবেন মহারাজ। এই কথা চিন্তা করে আপনি আনন্দিত হন রাজন। আপনি দুঃখের প্রতিকার করুন মহারাজ। সে উপায় যদি আমার জানা থাকতো বিদুর, তাহলে এতক্ষণে দুঃখের বিনাশ ঘটাতে পারতাম ভ্রাতা। কিন্তু আমি নিরুপায় বিদুর, আমি নিরুপায়, আমি অক্ষম। না মহারাজ না, আপনি নিরুপায় নন। দুঃখ নিবৃত্তির উপায় আপনার আয়ত্তে আছে রাজন। দুঃখের চিন্তা না করাই হল দুঃখ নিবৃত্তির একমাত্র উপায়। যে চিন্তা নিষ্ফল, সেই চিন্তায় অধিক কালক্ষেপ করলে তা থেকে দুঃখ জন্মায়। গাত্রোত্থান করুন মহারাজ, এই শোক আপনার শোভা পায় না। দুঃখ ভারাক্রান্ত, অসন্তুষ্ট, অস্থির চিত্ত মানুষের কর্তব্য কর্মের কোনো জ্ঞান থাকে না মহারাজ। বুদ্ধির বলে মনের দুঃখ এবং ঔষধির গুণে শরীরের দুঃখ নাশ করাটাই বুদ্ধিমানের কর্তব্য। উঠুন মহারাজ, আর কালক্ষেপ করবেন না, উঠুন। আমাকে আর কত ভোগ করতে হবে বিদুর, বলতে পারো? আর কত? মহারাজ, মানুষ যে কর্ম করেছে তার ফলই সে ভোগ করে। যা সে করেনি তার ফল তাকে স্পর্শ করে না। আপনি আপনার নিজের কৃতকর্মেরই ফল ভোগ করছেন মহারাজ। এই জন্মে কিংবা পূর্ব জন্মে অথবা তারও পূর্বে সঞ্চিত কর্মের ফল ভোগ করছেন আপনি। এত অধীর হবেন না রাজন। দৈবকেও দোষারোপ করবেন না। এসবের মূলে আপনি স্বয়ং রয়েছেন মহারাজ, আপনিই রয়েছেন। বিদুরের কথা শুনতে শুনতে এবার ধৃতরাষ্ট্রের মুখমণ্ডল থেকে গাঢ় শোকের ছায়া দূরীভূত হল। ধীরে ধীরে গাত্রোত্থান করে আপন শয্যায় এসে উপবেশন করল সে। দুঃসহ শোক এবং অশ্রু সংবরণ করে ধৃতরাষ্ট্র এবার ধীর কণ্ঠে বিদুরকে বলল, তোমার প্রজ্ঞা এবং সান্ত্বনা আমাকে কিঞ্চিত স্বস্তি দিয়েছে বিদুর। মানুষের জন্ম এবং মৃত্যুর যে রহস্য তুমি প্রকাশ করলে, সে কথা পূর্বে কখনো চিন্তা করিনি। দেহ বিনষ্ট হলে আর কি অবশিষ্ট থাকে বিদুর? কি দেখলে মানুষ এই দুঃসহ শোক থেকে নিষ্কৃতি লাভ করতে পারে? সে কথা আমাকে বলো বিদুর। মানুষের দেহ অনিত্য। পণ্ডিতগণ এই দেহটিকে বাসগৃহের তুল্য বলে মনে করেন। গৃহ যেমন নষ্ট হয়ে যায়, তেমন দেহ বিনষ্ট হয় মহারাজ। কিন্তু দেহের মধ্যে যে আত্মা বিরাজ করেন, তিনি নিত্য, তার কোনো ক্ষয় বা হ্রাস বৃদ্ধি ঘটে না। তিনি শাশ্বত। সেই আত্মাকেই সত্য বলে জানবেন মহারাজ। মনুষ্যকুল যেমন এক গৃহ ত্যাগ করে অন্য গৃহে আশ্রয় নিতে পারে, তেমনি
তেমনি এই আত্মা এক দেহ ত্যাগ করে অপর দেহে আশ্রয় নেন। যে দেহ তিনি ত্যাগ করেন সেই দেহটির মৃত্যু ঘটে মহারাজ। সুতরাং দেহের জন্য শোক না করে এই আত্মাতে মনোনিবেশ করুন রাজন। এই আত্মজ্ঞানই আপনাকে দুঃখ থেকে উদ্ধার করবে। মানুষ যখন ইচ্ছা মাত্র এই আত্মজ্ঞান লাভ করতে পারে, তাহলে তার এত শোক দুঃখের কারণ কি বিদুর? লোভ মহারাজ, লোভ। মানুষের আপন স্বভাব তাকে সর্বদা প্রতারিত করছে, আর সর্বগ্রাসী লোভ তাকে বশীভূত করে রেখেছে মহারাজ। এই দুইয়ের কারণেই সে আরো গভীরতর বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে। তার সংস্কার তাকে মুক্ত হতে দিচ্ছে না মহারাজ। একমাত্র শ্মশান ভূমিতেই প্রতিটি মানুষ একই ভূতলে একভাবে শয়ন করে থাকে। সেই শ্মশান যারা প্রত্যক্ষ করে, একমাত্র তারাই সকল মালিন্য এবং কলুষতা থেকে মুক্ত হতে পারে মহারাজ। ইন্দ্রিয় সংযম ভিন্ন শান্তি লাভের অন্য কোনো উপায় নেই মহারাজ, নেই। এই মনুষ্য জীবনকে ধিক্কার। মনুষ্য জীবনের সন্তান লাভকেও ধিক্কার জানাই। এই সন্তান থেকেই সমস্ত শোকের উৎপত্তি। সন্তান শোকের কাছে বিশ্বের যে কোনো শোকই অতি তুচ্ছ বিদুর। কোনো তত্ত্বজ্ঞানেই এই শোকের সম্পূর্ণ বিনাশ ঘটে না। এই শোক মানুষের অন্তরকে তিলে তিলে দগ্ধ করে তাকে নিঃশেষ করে দেয়। তার হিতাহিত জ্ঞান লোপ পায়। এ শোক যার হয়নি সে এর প্রভাব বুঝবে না বিদুর, কিছুই বুঝবে না, কিচ্ছু না। বৎস ধৃতরাষ্ট্র, মহর্ষি ব্যাসদেব, আসুন মহর্ষি, আসুন। আপনাকে স্বাগত জানানোর মতো কোনো দৈহিক বা মানসিক শক্তি আজ আমার নেই মহর্ষি। আজ আমি সম্পূর্ণ নিঃশেষ। বিদুর তোমাকে যে সকল তত্ত্বজ্ঞান প্রদান করেছে, তারপরেও তুমি এত শোকাকুল কেন ধৃতরাষ্ট্র? কেন তোমার শোকের উপশম ঘটছে না? কৌরবগণের ক্ষয় অবশ্যম্ভাবী ছিল রাজা। বিদুরের, আমার নিজের, অন্য ঋষিগণের, এমনকি পুরুষোত্তম কৃষ্ণের প্রচেষ্টাতেও সেই ক্ষয় রোধ করা যায়নি। দৈবের যা লিখন তাই ঘটেছে। তুমি সময় থাকতে থাকতে যখন পুরুষকার অবলম্বন করতে পারোনি, তখন এই দৈবকে মেনে নেওয়া ভিন্ন আর কোনো পথ তো নেই রাজা। দৈব, সত্যই বলেছেন মহর্ষি। এই দুর্লঙ্ঘ দৈবকে অতিক্রম করার কোনো সাধ্য নেই আমার। শুনে রাখো ধৃতরাষ্ট্র, এই যে তোমার পুত্র দুর্যোধন, এই পুত্র কলির অংশে লোকসংহারের জন্যই গান্ধারীর গর্ভে জন্মগ্রহণ করেছিল। এই অসহিষ্ণু চঞ্চল স্বভাব গর্বিত পুত্রকে প্রসন্ন করা তাই অতি দুষ্কর। তার মাতুল শকুনি, মিত্র কর্ণ, দুঃশাসন সহ অন্য ভ্রাতাগণ সকলেই সেই লোকসংহার কাজের জন্যই সম্মিলিত রূপে জন্মগ্রহণ করেছিল। সুতরাং যা দৈব নির্দিষ্ট তাই ঘটেছে। আপনি যথার্থ বলেছেন মহর্ষি। আমার পুত্রগণই দোষী, আমি নিজে দোষী। রাজা যেমন হয়, তার প্রিয়জন এবং প্রজাবর্গও ঠিক সেই রকমই হয়। সুতরাং তোমার পরিবারে এবং তোমার রাজ্যে এদের জন্ম, বৃদ্ধি এবং দৌরাত্ম্য প্রকাশিত হয়েছে ধৃতরাষ্ট্র। তাই শোক করো না, যা অনিবার্য তাই ঘটেছে। পাণ্ডবদের তিলমাত্রও দোষ নেই, তারা সম্পূর্ণ নিষ্পাপ।
যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সময় দেবর্ষি নারদ বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে পাণ্ডব এবং কৌরবদের সাক্ষাৎ ঘটলে কৌরবরা আর জীবিত থাকবে না। যুধিষ্ঠির তাই যুদ্ধ রোধ করার প্রবল প্রয়াস করেছে, কিন্তু বিধিবাম, যা ঘটার তাই ঘটল। তুমি শোক পরিত্যাগ করো পুত্র। তোমার এই শোকের সংবাদ শুনে যুধিষ্ঠিরও হয়তো প্রবল শোকে মূর্ছিত হয়ে পড়বে। এই কুলক্ষয়ী যুদ্ধের শেষে পাণ্ডবগণের দুঃখ সমধিক। তাদের দুঃখের কথা বিবেচনা করে তুমি প্রাণ ধারণ করো রাজা। এতেই তোমার ধর্ম, তপস্যা এবং কীর্তি উজ্জ্বল হবে। ওঠো, ওঠো রাজা, ওঠো। দেবী কুন্তী, গান্ধারী এবং রাজবধূগণকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্র অভিমুখে গমন করো। মৃত সুহৃদগণের অন্তিম সংস্কার তোমাকেই করতে হবে। ধৃতরাষ্ট্র, প্রস্তুত হও রাজা, আর বিলম্ব করো না। যাও, যাও, কুরুক্ষেত্রে যাও। সঞ্জয়, বিদুর এবং ব্যাসদেবের পরামর্শে ধৃতরাষ্ট্র গান্ধারী এবং অন্যান্য কুরুবধূকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরে আসবেন শুনে কৃষ্ণের নেতৃত্বে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী হস্তিনাপুরে এলেন। মনের দুঃখ মনে চেপে রেখেই সর্বাগ্রে ভীমের খোঁজ করলেন ধৃতরাষ্ট্র। ভীমকে সামনে পেয়ে তার সকল রাগ এবং শক্তি ভীমের ওপর উজাড় করে দিলেন ধৃতরাষ্ট্র। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি পরের পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব সঞ্জয় দত্ত, যুধিষ্ঠির সৌম্যাদিত্য মুখার্জি, কৃষ্ণ গৌরব তপাদার, অর্জুন কৌশিক ব্যানার্জি, অশ্বত্থামা শুভজিৎ চ্যাটার্জি, ভীম সুমিত কুণ্ডু, দ্রৌপদী দেবশ্রী মুখার্জি, সারথী রামস্বরূপ গাঙ্গুলি, নকুল সায়ন্তন ঘোষ, উত্তরা বর্ণিশা ভট্টাচার্য, সঞ্জয় শঙ্কর চক্রবর্তী, ধৃতরাষ্ট্র মলয় দেবনাথ, বিদুর সোমক রায়। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।